আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি মনে করি যে বেস্ট পিক করা হয়েছে আর কি। রংপুর রাইডার্সের যে সোফার যতগুলো আমরা পিক করেছি সবগুলো প্লেয়ারই খুব এই ফরম্যাটের জন্য অসাধারণ প্লেয়ার এবং তারা সবাই বাংলাদেশের হয়ে খেলছেন। তো অসাধারণ পিক আমি মনে করি যে আমরা খুবই লাকি যে তৌহিদ হৃদয়, লিটন, নাহিদ রানা, রাকিবুল, তারপর সোহান, আলিস আছেন এবং মুস্তাফিজ। তো সোফার আমরা যতগুলা টার্গেট করেছি আমরা খুবই চমৎকার একটা টিম পেয়েছি। আশা করি এত সহজে রিটার্ন পেয়ে যাবেন ভেবেছিলেন কিনা? মানে না, আসলে এত অল্পতে পেয়ে যাবো এটা আশা করিনি। তো খুবই ভাগ্যবান, রংপুর রাইডার্স খুবই ভাগ্যবান যে কারেন্ট ক্যাপ্টেন টি-20-তে এবং এই ফরম্যাটে হাইয়েস্ট রান গেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে আমরা পেয়েছি। তৌহিদ হৃদয় অসাধারণ এই ফরম্যাটে খেলে থাকেন, বিপিএল এ সবসময় তার পারফরমেন্স ভালো। তো খুবই ভাগ্যবান। ভাই নাইম শেখও বিট করলেন, আসলে নাইম শেখ কোনো ইচ্ছে ছিল কিনা? হ্যাঁ, যেহেতু আমাদের আসলে টপ অর্ডারের চিন্তা ছিল লোকাল প্লেয়ার, তো সেই কারণে আমরা আসলে বিট করেছিলাম। পেস ডিপার্টমেন্টে কিভাবে দেখছেন? মুস্তাফিজ আছে না ইরফান আছে? চমৎকার, আমি বলবো যে খুবই ভালো পেস অ্যাটাক। আমাদের ফরেন কালেকশনও খুবই ভালো। আপনি যদি দেখেন যে যারাই আসবেন খুবই চমৎকার ফরেন কালেকশন আছে। আলিসকে কি ভাই ওই জায়গা থেকে নাও কিনা? অনেকগুলো পেসার আছে, স্পিনের একটা ব্যাপার। যেহেতু আমাদের একটা অফ স্পিনের শট ছিল সেই কারণে আসলে আলিস মিস্ত্রি একটা বোলার, যদিও এখন শুরুতে হয়তো আমরা তাকে খেলাতে পারবো না, তার ইনজুরিটা রিকভারি করে হয়তো মিডল অফ দ্য সিজন থেকে আমরা তাকে পাবো। তারপর আমরা মনে করি যে চমৎকার একটা কালেকশন। যে টিম করেছেন এটা তো চ্যাম্পিয়ন হওয়ার মতো। ডেফিনেটলি, অবশ্যই রংপুর রাইডার্স সবসময় আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে। তো এই বছর আমরা সেই লক্ষ্য নিয়ে আসলে এসেছি। Well done, side by side, free.